we come to week 3. The title is The Wheat of Life, the Good Seed, the Salt of the Earth, the Light of the World, and the Fishers of Men. আমেন। আমরা সপ্তাহ 3-এ এসেছি, যার শিরোনাম হচ্ছে জীবনের গম, উত্তম বীজ, পৃথিবীর লবণ, জগতের আলো এবং মানুষের জেলেরা। Yeah, these are the 5 symbols of the believers. এটা হচ্ছে 5টার চিহ্ন যা বিশ্বাসীদের জন্য। But the main point, the burden on this message is not to point out or to explain these 5 symbols. কিন্তু যে বাণীর যে উদ্দেশ্য, এটা যে 5টার চিহ্নকে ব্যাখ্যা করা এবং বোঝানো সেটা নয়। The burden is to point out what are the obstacles that this for us to become these 5 symbols. কিন্তু যেটার অর্থ হচ্ছে এই যে চিহ্ন দ্বারা আমাদেরকে কিভাবে বোঝানো হয়েছে এবং ব্যবহার করা যায়। Okay, the first one is the wheat of life. যে প্রথম যেটা সেটা হচ্ছে জীবনের গম। According to the Bible, we are not only sinners, but we were dead in our sins. বাইবেল অনুসারে আমরা শুধু পাপী নই, কিন্তু আমরা সে পাপের জন্য সে মারা যাব। Yeah, we were dead people. আমরা হচ্ছে মৃত ব্যক্তি। But we were when we regenerated, we received this eternal life and regenerated. কিন্তু যখন আমরা পুনর্জন্ম হয়েছি, আমরা সে অনন্তকালীন জীবন পেয়েছি এবং আমরা পুনর্জন্ম নিয়েছি। And even we become the wheat of life. এবং আমরা সে জীবনের গম আমরা হয়ে উঠেছি। Yeah. Here in Matthew chapter 3, the Lord said, there is a wheat and the chaff. এখানে সে মথিতে বলা হয়েছে, যেখানে সে আমাদেরকে সে চিহ্নিত করা হয়েছে। And in Matthew 13, he talks about the good seed and the tares. এবং সে মথি 13 অধ্যায়তে আমাদেরকে সে ভালো জমি এবং ভালো বীজ দ্বারা এখানে চিহ্নিত করা হয়েছে। Yeah, so as a believer, the most important thing that we have is the eternal life. তার জন্য বিশ্বাসী হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস হচ্ছে সে অনন্তকালীন জীবন। And A says under Roman number 1, the believers as the wheat have the divine life within them. সে এখানে রোমান নাম্বার 1 এর এখানে বলা হয়েছে বিশ্বাসীগণ হচ্ছে গমের মতো, কারণ তাদের মধ্যে ঐশ্বরিক জীবন রয়েছে। What is this life? এই যে জীবন, এটা আসলে কি? Life is not just something that God has given to us. সে জীবন শুধুমাত্র সে জীবন নয় যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। Yeah, life is God Himself. জীবন হলো স্বয়ং ঈশ্বর, enjoyed by man. যাকে মানুষ দ্বারা উপভোগ করা হয়ে থাকে। Yeah, many Christians actually they have some wrong concept of this eternal life. অনেক খ্রিস্টান বিশ্বাসীদের এই জীবন সম্পর্কে তাদের ভুল ধারণা রয়েছে। When they believe and when they receive eternal life, they consider, oh, I got the ticket to the heavens. যারা সে খ্রিস্টকে বিশ্বাস করেছে এবং তারা মনে করে, আমি সে অনন্তকালীন জীবন পেয়েছি এবং আমি সে স্বর্গের যে টিকেট আমি পেয়েছি। But this eternal life is not just a ticket to the heaven. It is God Himself.
কিন্তু এই অনন্তকালীন জীবন সেটা সে স্বর্গের শুধুমাত্র টিকেট নয়, কিন্তু এটা স্বয়ং ঈশ্বর নিজে। And we can enjoy this eternal life right now on this earth. এবং এই অনন্তকালীন জীবন আমরা এই মুহূর্তে এই পৃথিবীতে আমরা সেটা উপভোগ করতে পারি। Yeah, we don't need to wait until we die and go to heaven. আমাদের সে মৃত্যু আগ পর্যন্ত স্বর্গে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না। Yeah, so we can receive this enjoy eternal life, and we can enjoy this eternal life, who is God Himself, right now. আমরা এই মুহূর্তে সে অনন্তকালীন জীবনকে গ্রহণ করতে পারি এবং এই অনন্তকালীন জীবনকে আমরা উপভোগ করতে পারি। And but there is a big problem in us. কিন্তু আমাদের মধ্যে একটা বড় সমস্যা রয়েছে, Because there is a hindrance that this life, eternal life, is encountered in us. কারণ এই যে অনন্তকালীন জীবন আমাদের মধ্যে লুকায়িত এবং আমাদের মধ্যে সে বাধাগ্রস্ত হিসাবে রয়েছে। For us to become the wheat of life, we must enjoy this eternal life and let this life grow in us, occupy our whole being. এবং আমাদের এই যে জীবনের গম হিসাবে আমাদের সে অনন্তকালীন জীবনকে আমাদের উপভোগ করতে হবে এবং নিজেকে আমাদের প্রাধান্য দিতে হবে। এই যে অনন্তকালীন জীবন যেন আমাদেরকে আকর্ষণ করে, আমাদেরকে দৌড়ে নিয়ে যেতে পারে। But there is a big hindrance in us, obstacles in us for this life, eternal life, to not grow properly. কিন্তু আমাদের সবচেয়ে সে বড় ধরনের একটা বাধা রয়েছে, যেটা সে অনন্তকালীন জীবন আমাদের মধ্যে বেড়ে উঠতে পারে না। So B says, if we want Christ's life to be unhindered in us, we must experience the breaking of the cross, the killing death of Christ in the all-inclusive spirit, so that the following obstacles within us can be dealt with and removed. তার জন্য বি খ বলা হয়েছে, আমরা যদি খ্রিস্টের জীবনকে আমাদের মধ্যে বাধাহীনভাবে চলতে দিতে চাই, তবে আমাদের ক্রুশের বাঙ্গন এবং সর্ব ব্যাপী আত্মায় খ্রিস্টের হত্যাকারী মৃত্যুকে অনুভব করতে হবে, যাতে আমাদের মধ্যে থাকা নিম্নলিখিত বাধাগুলো মোকাবেলা করা যায়। Yeah, so there are four main obstacles under B. Number one, being a Christian means taking care of the living Christ in us and not taking anything other than Christ as our aim. The obstacle to this is in not knowing the pathway of life and not taking Christ as our life. এখানে আমাদের যে চারটি বাধা এখানে আমরা দেখতে পাই, সে 1, 2, 3, 4 1। সে খ্রিস্টীয় হওয়া অর্থ হলো আমাদের মধ্যে জীবন্ত খ্রিস্টের যত্ন নেওয়া এবং খ্রিস্ট ছাড়া অন্য কিছুকে আমাদের লক্ষ্য না করা। এর বাধা হলো জীবনের পথ না জানা এবং খ্রিস্টকে আমাদের জীবন হিসাবে গ্রহণ না করা। So the first obstacle is not knowing the pathway of life and not taking Christ as our life. যে প্রথম আমাদের বাধা হচ্ছে খ্রিস্টকে আমাদের জীবন্ত খ্রিস্ট হিসাবে যত্ন নেওয়া এবং খ্রিস্টকে আমাদের লক্ষ্য হিসাবে গ্রহণ না করা। That means after we believe the Lord Jesus, many people using their natural concept. তার জন্য আমরা যখন আমাদের জীবনে গ্রহণ করে থাকি এবং বিশ্বাস করে থাকি, অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা তাদের নিজেদের যে প্রাকৃতিক স্বভাব কে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। So they think, oh, now I believe Jesus, now I become Christian, so I need to do things for God.
ও তারা নিজেকে মনে করে, ও আমি এখন খ্রিস্টকে বিশ্বাস করেছি, খ্রিস্টকে গ্রহণ করেছি, এখন আমার নিজেকে তার জন্য সে কোনো কিছু করা আমার দরকার। But the most important thing as a Christian is to taking care of the living Christ in us. কিন্তু একজন খ্রিস্টতে বিশ্বাসী হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে খ্রিস্ট আমাদের মধ্যে বাস করেন, সেটাকে আমাদের যত্ন সহকারে দেখা। Yeah, this is the first principle of enjoying Christ. এটা হচ্ছে সে প্রধান সে বিষয় যেটা আমরা খ্রিস্টকে আমরা উপভোগ করতে পারি। Okay, first we must very clear the life, the eternal life is Christ Himself living in us. তার জন্য প্রথমে আমাদের খুবই পরিষ্কার হতে হবে, সে অনন্তকালীন জীবন খ্রিস্ট তিনি আমাদের মধ্যে বাস করেন। Yeah, to be a Christian is not to learn some doctrine about Christ. আমরা সে খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে খ্রিস্টের যে মতবাদ সেটা যেন আমরা না শিখি। Now, to be a believer is to receive this Christ as the eternal life in us. এবং বিশ্বাসী হিসাবে সে খ্রিস্টকে আমরা গ্রহণ করি, সে অনন্তকালীন জীবনকে আমরা গ্রহণ করি। And this Christ in us is a person, not just a doctrine. এবং এই খ্রিস্টকে যে আমরা গ্রহণ করি সেটা হচ্ছে একজন ব্যক্তি, এটা কোনো মতবাদ নয়। And this Christ is a living person who is living in us now. এবং এই খ্রিস্ট হচ্ছে সে জীবন্ত ব্যক্তি, যে জীবন্ত ব্যক্তি আমাদের কাছে বাস করে। So, for us to grow in life, we must take care of this living Christ. তার জন্য আমাদের জীবনে বৃদ্ধি পেতে হলে অবশ্যই এই জীবন্ত খ্রিস্টকে আমাদের কাছে প্রাধান্য দিতে হবে। Yeah, that's why we need to have time with the Lord personally. তার জন্য আমাদের কাছে সে সময়, প্রভুর সাথে সময় আমাদের কাছে ব্যয় করতে হবে। We must ask the Lord continually, Lord, what do you want? What ও is your feeling? আমাদেরকে সে প্রতিনিয়ত প্রভুর কাছে প্রশ্ন করতে হবে, প্রভু আপনি কি চান, আপনার অনুভূতি কি? Maybe we think, oh, we need to go out to preach gospel. ও হয়তোবা আমরা চিন্তা করে থাকি আমাদের প্রভুর সুসমাচার রে যাওয়া আমাদের উচিত। But the Lord may give you some feeling. No, you need to pray to me, spend time with me more. হয়তোবা প্রভু আপনাকে সে অনুভূতি দিয়ে থাকেন যে আপনাকে আরো বেশি তার সাথে সময় কাটাতে হবে, আরো বেশি করে প্রার্থনা করতে হবে। Or the Lord may remind you of your attitude or your word to brothers and sisters. ও হয়তোবা প্রভু আপনাকে সে স্মরণ করিয়ে দিতে পারে যে আপনার কোনো ব্যবহার কোনো ভাই এবং বোনদের সাথে। And the Lord gave you some feeling. You need to go and say sorry to your brother, to husband or wife. এবং প্রভু আপনাকে সে ধরনের অনুভূতি দিতে পারে যেটা আপনার কোনো স্বামী বা স্ত্রীকে গিয়ে আপনাকে দুঃখিত বলা উচিত। Yeah, that is a small feeling in you. এটা হচ্ছে এক ধরনের সুতো, একটা যে অনুভূতি আপনার মাঝে। But you need to take care of that small feeling. কিন্তু আপনাকে অবশ্যই এই যে সুতো একটা অনুভূতি ঈশ্বর আপনাকে দিবেন, সেটাকে আপনি যত্ন সহকারে দেখতে হবে। Yeah, that is to take care of the living Christ in us. এটা হচ্ছে সে জীবন্ত খ্রিস্ট আমাদের মধ্যে বাস করেন, সেটাকে আমাদের যত্ন নেওয়া। But many times we just ignore this feeling. ও কিন্তু অনেক সময় আমরা এই ধরনের অনুভূতিকে আমরা এড়িয়ে যাই। And we just do what we think is right for God. ও আমরা শুধুমাত্র সে ধরনের কাজ করে থাকি যেটা প্রভুর জন্য ভালো, সেরকম আমরা করে থাকি। Yeah, but the most important thing is the living Christ, His person. কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে জীবন্ত খ্রিস্ট, তিনি আমাদের মধ্যে বাস করেন। Yeah, so this is the first principle we need to learn. এটা হচ্ছে সে প্রধান যে বিষয় যেটা আমাদেরকে শিখতে হবে।
to take care of the living Christ in us. যেটা সে জীবন্ত খ্রিস্ট তিনি আমাদের মধ্যে সে বাস করেন এবং আমরা যত্ন নিয়ে থাকি And to take Christ as our life. এবং সে খ্রিস্ট আমাদের জীবনে গ্রহণ করে থাকি The second obstacle is the hypocrisy. এবং দ্বিতীয় যে বাধা সেটা হলো বন্দামি Hypocrisy is the something that the outward look is not correspond with the inward reality. সে বন্দামি হচ্ছে শুধু বাইরের দিক যেটা আমরা বাইরে দেখি কিন্তু আমাদের ভিতরে সত্যিকারে বাস্তবতায় কোনো কিছু নেই You outwardly you have a good appearance. সে জাগতিকভাবে হয়তোবা আপনার সে ভালো সে দিক আপনার রয়েছে Looks very pious, looks very holy. আপনি দেখতে খুবই সে পবিত্র But inwardly you do not take care of Christ properly. কিন্তু সে ভিতরে সে ভাইজিক ভাবে আপনি সে খ্রিস্টকে আপনি যত্ন সহকারে দেখেন না Inwardly you ignore the small feeling from Christ. আপনি সে বাইরে সে খ্রিস্টকে সে সামান্য যে অনুভূতি সেটা আপনি এড়িয়ে যান So your outward appearance do not correspond with your inner feeling. তার জন্য আপনার ভিতরে যে অনুভূতি সেটাকে আপনি প্রাধান্য দেন না That is hypocrisy. এবং এটা হচ্ছে আপনার এক ধরনের বন্দামি And third obstacle is rebellion. এবং তৃতীয় বাধা হলো বিদ্রোহ We may be very active and jealous in doing things, but still imprison and disobey the living Christ within us by ignoring him. আমরা হয়তো খুবই সক্রিয় এবং উৎসাহী হয়ে বিভিন্ন কাজ করি কিন্তু এই সময়ে আমাদের মধ্যে জীবন্ত খ্রিস্টকে উপেক্ষা করে এবং আমাদের তাদের কাছে আমরা অবাধ্য হয়ে থাকি Yeah, we must confess this is the sin that we commit very often. এবং আমাদেরকে এই যে পাপ আমাদের স্বীকার করা উচিত যেটা আমরা বিভিন্নভাবে আমরা করে থাকি We may be very active and jealous for the Lord outwardly, but inwardly we imprison and disobey the living Christ. হয়তোবা বাহ্যিক ভাবে আমরা খুবই কর্মঠ এবং প্রভুর জন্য আমরা হিংসা করে থাকি কিন্তু ভিতরের দিকে হয়তোবা আমরা সেটা বাধা এবং যে জীবন্ত খ্রিস্টকে আমরা প্রাধান্য দিয়ে থাকি না We ignore the small feeling in us. আমাদের মধ্যে যে সুতো যে অনুভূতি সেগুলো আমরা এড়িয়ে যাই So we do what the Lord do not want to do. যেটা সে প্রভু চান না সেটা আমরা করে থাকি So and we do not do what the Lord want us to do. এবং যে কাজগুলো আমরা করে থাকি যেগুলো আসলেই প্রভু চান না This is rebellion. এটা হচ্ছে এক ধরনের সে বিদ্রোহ Yeah, rebellion is not just something big and gross kind of thing. সে বিদ্রোহ মানে যে বড় ধরনের একটা কাজ যেটা আমরা মানি না সেটা নয় Yeah, small disobeying and ignoring of the feeling inward, that is rebellion. সেটা হচ্ছে এক ধরনের সে সুতো যেটা আমাদের অনুভূতি যেটা আমরা মানি না যেটা আপনার এড়িয়ে চলে যায় সেটা হচ্ছে সে বিদ্রোহ Okay, number 4. The fourth obstacle is our natural capabilities. এবং চতুর্থ বাধা হচ্ছে আমাদের যে স্বাভাবিক যে ক্ষমতা সমূহ If these natural capabilities remain unbroken in us, they will become a problem to Christ's life. এই স্বাভাবিক যে ক্ষমতাগুলো যদি আমাদের মধ্যে ভাঙা না হয় তবে সেগুলো খ্রিস্টের জীবনের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে Yeah, these natural capabilities are most difficult to deal with. এবং এই যে স্বাভাবিক যে ক্ষমতা সমূহ এটা আমাদের সাথে যে দেল করা ভাঙা সেটা আসলে সহজ বিষয় নয়
Yeah, because it looks very good, and we also treasure it. ও হয়তোবা এটা দেখতে খুবই ভালো এবং এটা আমাদের কাছেও খুবই মূল্যবান। Yeah, some people are very talented and smart by their natural capabilities. হয়তোবা অনেক লোক দেখতে খুবই ট্যালেন্ট এবং খুবই সে বুদ্ধিমান এবং দেখতে সুন্দর, আর তাদের যে স্বাভাবিক যে ক্ষমতা সমূহ মধ্য দিয়ে, Yeah, some people are good speaker by nature. এবং তাদের যে যে স্বাভাবিক যে গুণ সেটার মধ্য দিয়ে কোনো একজন একজন সে ভালো একজন বক্তা। So they think, oh, it's good to use their natural capability for the Lord. ও তারা মনে করে এটা ভালো, এটা একটা গুণ যেটা তাদের যে স্বাভাবিক যে ক্ষমতা সমূহ সেটার মধ্য দিয়ে। They think it is good, and other people also say, oh, it's good. তারা মনে করে এটা ভালো এবং অন্যরাও সে সেটা মনে করে এটা ভালো। But if these natural capabilities do not broken by the cross, it makes a big problem. কিন্তু এই যে আমাদের স্বাভাবিক যে ক্ষমতা সমূহ, এটা যদি ভাঙা না হয় সে ক্রুশের মধ্য দিয়ে, এটা এটা একটা বড় এক ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে। Yeah, if you do not have the natural capabilities, you may make a small problem. আপনি যদি সে স্বাভাবিক যে ক্ষমতা সমূহ যদি থেকে থাকে, তাহলে আপনি সুতো ধরনের সে সমস্যা আপনি সেটা তৈরি করে থাকবেন। But if you have a big capabilities, you can be a big problem in the church life. এবং আপনার যদি সে বড় ধরনের যে স্বাভাবিক যে ক্ষমতা সমূহ যদি থাকে, তাহলে আপনি সে বড় ধরনের সমস্যা আপনার মণ্ডলীর জীবনে আপনি গতে থাকবেন। So we need to pray to the Lord. তার জন্য আমাদের প্রভুর কাছে প্রার্থনা করা উচিত। Oh Lord, shine on me. ও প্রভু, আমাকে তুমি আলোকিত করো। Yeah, to see the real condition of my natural capabilities. আমি যেন সঠিককারে যে আমার স্বাভাবিক ক্ষমতা যে আহ অবস্থা সেটা যেন আমি দেখতে পাই। Lord, make me see what you see. ও প্রভু, তুমি যেটা দেখো সেটা যেন আমি দেখতে পাই। Then we can see our natural capabilities are useless before God. ও এবং আমরা যেন সে আমাদের স্বাভাবিক যে ক্ষমতা সমূহ যে প্রভুর আগে সেটা যেন ব্যবহার যোগ্য না হয়ে ওঠে। And we let the cross break down all our natural capabilities. এবং আমরা যেন সে ক্রুশের মধ্য দিয়ে আমাদের সমস্ত যে স্বাভাবিক গুণ সমূহ সেটা যেন ক্রুশের মধ্য দিয়ে আমরা ভেঙে ফেলতে পারি। Then it can be very useful in resurrection. এবং এটা খুবই সে ব্যবহার যোগ্য হয়ে উঠবে সে প্রভুর পুনরুত্থানের সময়। Okay, Roman number 2 says the believers are symbolized by the good seed, the sons of the kingdom who are sown by the Lord to grow in his kingdom. আমেন। রোমান নাম্বার 2, বিশ্বাসীগণ উত্তম বীজ দ্বারা প্রতীকিত, অর্থাৎ রাজ্যের সন্তানগণ যাদের প্রভু তার রাজ্যের বৃদ্ধির জন্য বপন করেন। Yeah, A says the seed is the word of God, Christ himself sown into us to make us the good seed. এখানে ক, বীজ হলো ঈশ্বরের বাক্য এবং খ্রিস্ট স্বয়ং এই বীজ আমাদের মধ্যে বপন করা হয় যাতে আমরা উত্তম বীজ অর্থাৎ পুনরুত্থানের সন্তানগণ হয়ে উঠতে পারি। Yeah, so first this seed is the word of God. তার জন্য এই যে বীজ সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। And this seed is also Christ himself. এবং এই বীজ এটা খ্রিস্ট স্বয়ং নিজে। So when Christ comes, he sowed himself into us. যখন খ্রিস্ট আমাদের মধ্যে আসে তখন তিনি আমাদের কাছে বপন করা হয়। And he make us also the good seed. এবং তিনি আমাদেরকে সে ভালো বীজ হিসাবে তিনি আমাদের তৈরি করেন।
First, he is the only good seed. প্রথমে শুধুমাত্র তিনি হচ্ছেন ভালো বীজ, And he fall into on the ground and die there. এবং তিনি মাটিতে পড়ে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন, And in resurrection, he bear many fruits. এবং তার পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি প্রচুর পরিমাণে ফল দিয়েছেন, And that is us. এবং সেটা হচ্ছে আমরা। That makes us also the good seed. এবং সেটা আমাদেরকেও সে ভালো বীজ আমাদেরকে তৈরি করেছে। So, as a good seed, we must follow the pattern of the Lord Jesus. তার জন্য ভালো বীজ হিসাবে প্রভুর যে আদর্শ রয়েছে সেটা আমাদেরকে অনুসরণ করা উচিত। So, as the Lord fallen to the ground and die and resurrected, সে ভালো বীজ হিসাবে তিনি মাটিতে পড়েছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি পুনরুত্থিত হয়েছেন। so we must follow the Lord into the ground to die and bear much fruit. এবং আমাদের প্রভুকে অনুসরণ করা উচিত, এবং আমাদেরকে সে মৃত্যুবরণ করা উচিত, এবং আমাদের পুনরুত্থিত হওয়া উচিত, এবং আমাদের সে ফল দেওয়া উচিত। Yeah, in B says there are three functions of this word. এখানে বলা হয়েছে যে গমের বীজ যে তিনটা অংশ এখানে রয়েছে। Number one, the word of God is a grain of wheat. এখানে প্রথমটা হচ্ছে সে বীজ হচ্ছে ঈশ্বরের সে শস্য দানা, Yeah, dispense God as life into us to nourish us. এবং যেটা খ্রিস্ট আমাদেরকে বিতরণ করেন এবং আমাদেরকে পরিপক্ক করেন। And number two, the word is as fire burns us and many of the things in which we have confidence. এবং সে সে বীজ হচ্ছে সে জীবন্ত, সে আগুনের বাক্য যেটা আমাদের বিষয়ে সেগুলো আমাদেরকে পুড়িয়ে ফেলেন এবং আমাদেরকে সেটার উপর নির্ভর করেন। And number three, the word as a hammer breaks down our self, our natural life, our flesh, our lust, and our concept. এবং তৃতীয় হচ্ছে সে বীজ হচ্ছে সে হাতুড়ির মতো বাক্য, যেটা আমাদের আত্মা, আমাদের স্বাভাবিক জীবন, মাংসে কামনা এবং ধারণাগুলোকে ভেঙে দেয়। So, as the fire, the word burns many of the things in which we have confidence. এবং যেটা সে বীজ হিসেবে সে আগুনের মতো যে বাক্য, যে বিষয়গুলো আমরা নির্ভর করি সেগুলো আমাদের নিজেদের মধ্যে নির্ভর, আমরা সেগুলো তিনি অনেক কিছু তিনি পুড়িয়ে দেন। Yeah, so we need to be very careful about our self-confidence. তার জন্য আমাদের নিজেদের মধ্যে যে কনফিডেন্স, যে আত্মবিশ্বাস, সেটা আমাদের বেশি করে আমাদের যত্ন সহকারে দেখতে হবে। Yeah, at the first we think, oh, we know nothing, so we just learn. আমাদেরকে নিজেকে ভাবতে হবে, আমি কোনো কিছু জানি না, আমি এখনো শিখতেছি। But after some years, you learn some knowledge and you have some experience, then you have confidence. হয়তোবা কয়েক বছর পর হয়তোবা আপনি কোনো কিছু সে জ্ঞান অর্জন করেছেন, অভিজ্ঞতা লাভ করেছেন, তখন তারপর আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস আপনার মধ্যে বেড়ে উঠবে। Yeah, this self-confidence can be very dangerous. এবং যে নিজের উপর যে আত্মবিশ্বাস, এটা আসলে খুবই মারাত্মক। So you always need to have an attitude, oh Lord, I can be wrong all the ways. তার জন্য আমাদের এই ধরনের আমাদের সে চরিত্র হওয়া দরকার। প্রভু, আমি সব সময় সে ভুল করে থাকি। Yeah, so don't trust yourself too much. তার জন্য আমরা যেন নিজের উপর আমরা যেন বেশি করে আমরা যেন বিশ্বাস না করে থাকি। You can be wrong anytime. আপনি যে কোনো সময় আপনি ভুল করে থাকতে পারেন। So don't trust yourself too much. তার জন্য আপনি যেন বেশি নিজেকে বিশ্বাস করে থাকেন। Okay, and very important point is G. All our service to the Lord must originate from God, not from ourselves. As we allow His death to operate in us,
so that his resurrection life can be imparted through us into others. এখানে যে জি, এটা একটা গুরুত্বপূর্ণ, যে প্রভুর জন্য আমাদের সমস্ত সেবা অবশ্যই ঈশ্বর থেকে উৎপন্ন হতে হবে, আমাদের নিজেদের থেকে নয়। আমরা যখন তার মৃত্যুকে আমাদের মধ্যে কাজ করতে দিই, তখন তার পুনরুত্থানের জীবন আমাদের মধ্যে দিয়ে অন্যদের মধ্যে বিতরণ হতে পারে। Okay, number one said David loved God, feared God, and cooperated with God in order to let God work. Although he had the ability to build the temple of God, he stopped when God's word came to him. এখানে এক, দাউদ ঈশ্বরকে ভালোবাসতেন, ঈশ্বরকে ভয় করতেন এবং ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতেন, যাতে ঈশ্বর কাজ করতে পারেন। ঈশ্বরের মন্দির নির্মাণ করার ক্ষমতা তার থাকা সত্ত্বেও ঈশ্বরের বাক্য যখন তার কাছে এসেছিল, তখন তিনি থেমে গিয়েছিলেন। Number two, David's stopping established a twofold testimony in the universe. First, all the work in this universe should come from God, not from man. Second, all that matters is what God does for man, not what man does for God. দুই, দায়ুদের থেমে যাওয়া এই মহাবিশ্বে একটি দ্বিগুণ সাক্ষ্য প্রতিষ্ঠা করেছিল। প্রথমত, এই মহাবিশ্বের সমস্ত কাজ অবশ্যই ঈশ্বর থেকে আসতে হবে, মানুষের কাছ থেকে নয়। দ্বিতীয়ত, মানুষের পক্ষে মানুষ কি করে তা নয়, বরং ঈশ্বর মানুষের জন্য কি করেন সেটাই গুরুত্বপূর্ণ। Yeah, here is in 2 Samuel chapter 7, there is a wonderful story about David. এখানে যে দ্বিতীয় শমূয়েল সে 12 অধ্যায়, এখানে একটা চমৎকার সে গল্প রয়েছে সে দাউদের বিষয়ে। So after David conquered all the earth, এখানে যখন দাউদ যিনি সমস্ত কিছু যিনি সে পৃথিবীতে তিনি তৈরি করতে চেয়েছিলেন, yeah, so his kingdom become established. এবং তার রাজ্য এখানে প্রতিষ্ঠা হয়ে উঠেছিল, And he built his palace, এবং তিনি তার যে রাজ্য তিনি নির্মাণ করেছিলেন, and he had a heart to build a temple of God. এবং তার একটা হৃদয় ছিল যেটা তিনি ঈশ্বরের জন্য মন্দির নির্মাণ করবেন। He had the ability, he had the material, and he also has the wisdom to build the temple of God. এবং তার সে ক্ষমতা, তার সে উপাদান, এবং তার সে কর্তৃত্ব ছিল যেটা যেটা তিনি ঈশ্বরের জন্য সে মন্দির নির্মাণ করতে পারতেন। But God said to David, কিন্তু ঈশ্বর সে দাউদকে তিনি বলেছিলেন, is it you that build the house for me? I will build the house for you. এটা কি আপনি আমার জন্য সে গৃহ নির্মাণ করবেন, কিন্তু আমি তোমার জন্য সে গৃহ নির্মাণ করব। Oh, this is a deep thought. এটা একটা গভীর একটা আমাদের চিন্তা। Yeah, many people, after they have some ability, they have some power, there's some wisdom, they think, oh, I can do things for God. অনেক ব্যক্তি রয়েছেন, যখন তাদের ক্ষমতা থাকবে, যাদের যখন তাদের অর্থ থাকবে, তাদের সে কর্তৃত্ব থাকবে, তখন তারা বলে, ও আমি এটা প্রভুর জন্য আমি করব। Yeah, so I can go out, preach gospel, gain many people, build a church. হয়তোবা আমি বাইরে যাব, আমি সুসমাচার প্রচার করব, অনেক লোককে আমি অর্জন করব, এবং আমি সে মণ্ডলী নির্মাণ করব। Yeah, they think, oh, that's very good for God. তারা এটা মনে করে এটা ঈশ্বরের জন্য খুবই ভালো। But God says, stop. It's not you to build for me. I need to work in you first. কিন্তু ঈশ্বর তাদেরকে বলেন, তুমি থামো, প্রথমে আমাকে তোমার মধ্য দিয়ে কাজ করা উচিত, তোমাকে আমার নির্মাণ করা উচিত। Then David stopped there. তার জন্য এখানে যে দাউদ তিনি থেমে গিয়েছিলেন।
So this is not easy. হ্যাঁ, এটা আসলে সহজ বিষয় নয়। So actually, many the capable ones, they really hard to stop. কিন্তু যারা বিশেষ করে যাদের যে সক্ষমতা রয়েছে তারা আসলে সেটা তারা থামাতে চান। So number 4 says, Sister M.E. Barber said, whoever cannot stop working for the sake of God cannot work for the sake of God. তার জন্য এখানে বোন এমি বারবার বলেছিলেন, যে ব্যক্তি ঈশ্বরের জন্য কাজ করা থেকে থামতে পারে না, সে ঈশ্বরের জন্য কাজ করতে পারে না। Oh, what a word. This really comes from experience. ও, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যেটা তার অভিজ্ঞতা থেকে এসেছে। So after David stopped there, he committed two gross sins. এখানে দাউদ যখন তিনি থেমে গিয়েছিলেন, এখানে তিনি দুইটা বড় ধরনের একটা পাপে তিনি পতিত হয়েছিলেন। Yeah, he commit a fornication with the wife of Uriah. তিনি সে রাহাব যে স্ত্রী, লুতের যে স্ত্রী, তার মধ্য দিয়ে তিনি ব্যভিচার তিনি করেছিলেন। Yeah, he commit the murdering and fornication. তিনি সে হত্যা করেছিলেন এবং তারপরে হচ্ছে তিনি তাদের যে ব্যভিচার সেটা তিনি করেছিলেন। And that is a big failure. এটা আসলে এক ধরনের তার একটা বড় একটা ব্যর্থতা। But after that, he really deeply repent to God. কিন্তু তার মৃত্যুর পরে তিনি গভীরভাবে ঈশ্বরের কাছে অনুতপ্ত হয়েছিলেন। And God gave him a son, Solomon. এবং ঈশ্বর তাকে যে পুত্র সলোমনকে দিয়েছিলেন। Yeah, this Solomon built a temple. এবং এই সলোমন সে ঈশ্বরের জন্য মন্দির তৈরি করেছিলেন। And later, David commit another second sin. এবং তারপরে দাউদ তিনি সে পাপে তিনি যুক্ত হয়েছিলেন। That is to numbering his people. এবং সেটা হচ্ছে তার ব্যক্তিদেরকে সে গণা। That means he want to see, he want to enjoy his accomplishment. Oh, I accomplished this. তিনি যেটা সম্পূর্ণ করেছেন, এটা তিনি বুক করতে চেয়েছিলেন। So God was very angry about that. কিন্তু ঈশ্বর এই বিষয়ে খুবই রাগান্বিত হয়েছিলেন। So he was punished by God. তাকে সে ঈশ্বরের দ্বারা তাকে শাস্তি দেওয়া হয়েছিল। After that, the site, the land for to build the temple was gained. এবং তার মৃত্যুর পরে যে সাইটে যে মন্দির নির্মাণ করা হয়েছিল সেটা তিনি অর্জন করেছিলেন। So you see, the builder of the temple and the site of the temple both came out of David's being forgiven of his sins, out of what God did for David. এবং যেটা সে নির্মাতা দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং যেটা তার দ্বারা নেওয়া হয়েছিল, এটা সমস্ত কিছু তিনি অর্জন করে সেটা তিনি নিজে নিয়েছিলেন। So don't trust on your natural power. তার জন্য আপনার যে স্বাভাবিক যে ক্ষমতা সেটার উপর যেন আপনারা বিশ্বাস না করেন। Don't try to accomplish something big for God. নিজেকে যেন আমরা চেষ্টা না করি, এটা আমি যে বড় ধরনের একটা প্রভুর জন্য করতে চাই। Don't try to initiate anything from yourself. আমরা নিজে থেকে যেন আমরা কোনো কিছু যেন আমরা বিশেষভাবে যেন আমরা করতে না চাই। God really want our cooperation. কিন্তু ঈশ্বর আমাদের সে একতা, আমাদের এক, তিনি আমাদের কাছ থেকে চান। But he do not want us to initiate anything. কিন্তু তিনি আমাদের কাছ থেকে এককভাবে তিনি কোনো কিছু ব্যক্তিগতভাবে তিনি চান না। Yeah, he want to break our natural being utterly. এবং তিনি আমাদের যে স্বাভাবিক যে গুণ, যে স্বভাব,
সেটা তিনি মুহূর্তে তিনি ভেঙে ফেলতে চান। Yeah, He wants us to learn stop. তিনি আমাদেরকে আমাদের যে শিখানো সেটা তিনি থামাতে চান, Then He can start working. এবং তারপরে তিনি আমাদের যে কাজ তিনি এটা থামাতে চান। This is what God wants us in us. এটা ঈশ্বর আজকে আমাদের কাছে তিনি চান। I have no time to talk about other points, but these 2 points are really important. হয়তোবা আমার সবগুলো যে পয়েন্ট রয়েছে, বিষয়গুলো রয়েছে, আমার বলার সে সময় নেন, কিন্তু এই যে দুইটা বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ। Yeah, we are the salt of the earth. আমরা হচ্ছে এই পৃথিবীর লবণ। Yeah, to prevent the world not rotten completely. যেন পৃথিবী যেন আমাদের মধ্যে সে প্রকৃতভাবে যেন সে পচনশীল হয়ে উঠতে না পারে। Yeah, we are light of the world. এবং আমরা হচ্ছে এই জগতের আলো। And we are the fishers of man. এবং আমরা হচ্ছে এই জগতে বিশ্বাসীগণের জেলে। Yeah, preach the gospel of the kingdom. এবং ঈশ্বরের সে রাজ্যকে আমাদের প্রচার করতে হবে। To bring the people into God's kingdom. এবং সে মানুষকে ঈশ্বরের রাজ্যে আমাদেরকে আনতে হবে। May the Lord really give us light. ঈশ্বর যেন আমাদের সে আলো আমাদেরকে দিয়ে থাকেন। To see our real condition. আমরা যেন নিজের যে অবস্থা সেটা যেন আমরা দেখতে পাই। And let this eternal life grow properly in us. সেই অনন্ত জীবন যেন প্রকৃতভাবে আমাদের জীবনে বেড়ে উঠতে পারে। Okay, I stop here.